দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। বন্ধ জুট মিল চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। নোয়াখালী সেনবাগে প্রতারণা টাকা উদ্ধার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন শেষে সেনা ক্যাম্পে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বাগেরহাটে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে একটি সংগঠন। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি মেয়র ঘোষণার দাবিতে গণঅবস্থান করেছে সর্বস্তরের মানুষ। দিনাজপুরের নবাবগঞ্জের চরকায় রেঞ্জ কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ বিঘা সরকারি রিজার্ভ বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছে বন বিভাগ। আওয়ামী লীগের সময় নাটোর সন্ত্রাসের জনপদ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নাটোরের শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকার বিকেএসপিতে শেষ হলো তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম। সারা দেশ থেকে প্রায় ১০,০০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। বিদেশি আধিপত্যবাদী শক্তির জোরে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, এ অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ফরিদপুরে আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পাবনার ঈশ্বরদীতে জামাতে ইসলামীর সদস্য সংগ্রহের লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবির। ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে কিশোরগঞ্জের মিঠামইনে। নাদিরা সুলতানা, RTV।